ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে আমি ভাবতেই পারিনি যে নিউজিল্যান্ড টিম হেরে যাবে এবং ইংল্যান্ড টিম জিতে যাবে। আমি ভেবেছিলাম যে নিউজিল্যান্ড টিম জিতবে এবং ইংল্যান্ড টিম হারবে, আর ম্যাচে সেটাই হচ্ছিল। কিন্তু লাস্টের দিকে এসে উইল জ্যাক্স আর টম বেন্টন এরা এসে ম্যাচটাকে ঘুরিয়ে দিল। আমি ভেবেছিলাম যখন প্রথমে হ্যারি ব্রুর উইকেট নিয়ে নিল গ্লেন ফিলিপস, তখন আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা নিশ্চয় নিউজিল্যান্ড জিতবে, যেটা আমি ভেবেছিলাম, আর ইংল্যান্ড হেরে যাবে। নিউজিল্যান্ড লাস্ট অবধি এত বেশি রান দিয়ে দিল লাস্টের দিকে এসে যে সেটা থেকে আর বেঁচে ফেরার উপায়ই ছিল না। তারা যদি প্রথম থেকে লাস্টের দিকে এসে প্রথম থেকে একটু কম করে রান দিত, তবুও তাদের জেতার চান্স থাকতো। নিউজিল্যান্ড টিম প্রথমে ভালোই খেলছিল, ব্যাটিংয়েও ভালো খেলেছে, বলিংয়েও ভালো খেলেছে, কিন্তু লাস্টের দিকে এসে তারা যেটা করলো মানে ভাবাই যায় না। তারা সবাই ভালো খেলেছে, কিন্তু লাস্টের দিকে এমন কাজ করলো নিউজিল্যান্ড টিম যে ইংল্যান্ড টিম লাস্ট অবধি জিতে গেল। আমি এটা বলছি না কারণ যে আমি এটা ভেবে বলছি না যে পাকিস্তান টিম কোয়ালিফাই করতে পারতো না যদি নিউজিল্যান্ড টিম জিতে যেত, সেটার জন্য না, কিন্তু আমি এটার জন্য বলছি যে নিউজিল্যান্ড টিম এমন একটা টিম যারা নিউজিল্যান্ড টিম জিতার জন্য পারফেক্ট ছিল, ইংল্যান্ড টিম জিতার জন্য পারফেক্ট ছিল, কিন্তু তাদের ইংল্যান্ড টিম অতটা ভালো খেলতে পারছিল না, কিন্তু নিউজিল্যান্ড টিম ভালো খেলছিল। তাই আমি ভেবেছিলাম যে নিউজিল্যান্ড টিম জিততে পারে ইংল্যান্ড টিম খারাপ খেলার জন্য। তারা অতটাও খারাপ খেলেনি ইংল্যান্ড টিম, তারাও ভালোই খেলেছিল ইংল্যান্ড টিম, কিন্তু লাস্টের দিকে এসে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া উইল জ্যাক্স, প্রত্যেক ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া উইল জ্যাক্স আর টম বেন্টন এরা এসে ম্যাচটা ঠিক জিতিয়ে নিল। যদি আজকে ইংল্যান্ড হেরে যেত এবং নিউজিল্যান্ড জিতে যেত, তাহলে পাকিস্তান তো 3 কাঁধে উঠেই গেছিলো, আরও 3.5 কাঁধে উঠে গেছিলো, আর একটু বাকি ছিল সেটাতে উঠে যেত। কিন্তু যারাই তাদেরকে ফাঁসালো ইংল্যান্ড টিম, তারাই ফের তাদের পাশে এসে দাঁড়ালো এবং তাদেরকে বাঁচিয়ে নিল। এখন কি তাহলে আমরাও কি পাকিস্তান আর বাংলাদেশ টিমের মতো বলবো যে ম্যাচ ফিক্সিং করেছে পাকিস্তান টিম, তারা মাঠের মধ্যে জল ছিটিয়েছে, এটা করেছে ওটা করেছে? না না, ওটা ভেবো না, আমরা ওদের মতো না যে ওদের মতো বলবো। আমরা জানি ওদের মতো হতে গেলে হয়েই যেত, এত বাতেলা দেওয়া। কিন্তু যদি আজকে ইংল্যান্ড টিম হেরে যেত এবং নিউজিল্যান্ড টিম জিতে যেত, তাহলে আজকে পাকিস্তান 4 কাঁধে উঠে যেত, ইংল্যান্ড টিম তাদেরকে বাঁচিয়ে নিল। কিন্তু আমি পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে না সেই ভেবে আমি বলিনি যে নিউজিল্যান্ড টিম জিতবে এবং ইংল্যান্ড টিম হেরে যাবে, কারণ ইংল্যান্ড টিমের পারফরমেন্স দেখে ভেবেছিলাম যে ইংল্যান্ড টিম এই ম্যাচে জিততে পারবে না, কারণ নিউজিল্যান্ড টিমের কাছে যেই রকম খেলার কোয়ালিটি আছে এখন বর্তমানে ইংল্যান্ড টিমের কাছে সেটা নাই। কিন্তু ইংল্যান্ড টিমের জেতার চান্স ছিল, কারণ তাদের কয়েকটা ব্যাটার বলার ভালো আছে, এখনও অবধি তারা ফর্মে আছে, কিন্তু নিউজিল্যান্ড টিমের একটু জেতার চান্স বেশি ছিল। সেখান থেকে লাস্টের দিকে এসে ইংল্যান্ড টিম এমন খেলা দেখালো যে ইংল্যান্ড টিম জিতে গেল এবং নিউজিল্যান্ড টিম হেরে গেল। কিন্তু খেলার যতক্ষণ চলেছে ততক্ষণ মনে হয়েছিল যে ইংল্যান্ড টিম হারবে এবং নিউজিল্যান্ড টিম জিতবে। লাস্টের দিকে এসে নিউজিল্যান্ড টিম ইংল্যান্ড টিমকে এত রান দিল যে তারা লাস্ট অবধি ইংল্যান্ড টিম জিতে গেল এবং নিউজিল্যান্ড টিম হেরে গেল। তাই আমি এটা বলছি, কারণ খেলাতেও নিউজিল্যান্ড টিম দেখিয়েছিল।
আমি ভাবতে পারিনি যে নিউজিল্যান্ড টিম হেরে যাবে এবং ইংল্যান্ড টিম জিতে যাবে আর মাঝখান থেকে পাকিস্তান বেঁচে যাবে। আমি ভেবেছিলাম যে আজকেই পাকিস্তান 4 কাঁধে উঠে যাবে, কারণ নিউজিল্যান্ড টিম ভালো খেলছিল প্রথম থেকে এবং ইংল্যান্ড টিম অতটা ভালো খেলতে পারেনি। নিউজিল্যান্ড টিম প্রথম থেকে ভালো খেলছিল, লাস্টের দিকে এসে তারা এত বেশি রান দেওয়ার কারণে তারা ম্যাচ হেরে গেল। যদি কম রান দিত তাহলে নিউজিল্যান্ড টিম ম্যাচ জিতে যেত এবং ইংল্যান্ড টিম হেরে যেত আর পাকিস্তানের আসার কোনো চান্স থাকতো না। কিন্তু এখনও পাকিস্তানের আসার অল্প চান্স আছে, কিন্তু আসতে পারবে কিনা সেটা সন্দেহ রয়েছে।